বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জিএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকের টিউটোরিয়ালটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি লিঙ্কডইন এই ওয়েবসাইটটা ব্যবহার করে কিভাবে আপনি এখান থেকে বিভিন্ন জবগুলো খুঁজে পাবেন, বিভিন্ন ক্লায়েন্ট খুঁজে পাবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে টিউটোরিয়ালটিতে আমি আলোচনা করব। বিভিন্ন জব পাওয়া বা ফ্রিল্যান্সিং কাজ পাওয়া এগুলা বের করার ক্ষেত্রে বিভিন্ন টেকনিক আমি এখানে আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথম টেকনিকটা হচ্ছে, ধরুন আপনি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন, তাহলে আপনি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কিত কোনো কাজ লিঙ্কডইন থেকে খুঁজতেছেন, তাহলে আপনি সার্চ বক্সে যাবেন। সার্চ বক্সে যাওয়ার পরে দেখবেন যে বিভিন্ন অপশন আসবে। তো এখান থেকে আপনি কন্টেন্টটা সিলেক্ট করবেন। তো কন্টেন্টটা সিলেক্ট করে তো এখানে লিখবেন ওয়েব ডেভেলপমেন্ট, সার্চ বক্সে লিখবেন ওয়েব ডেভেলপমেন্ট। তো দেখেন এই যে কন্টেন্টের আন্ডারে ওয়েব ডেভেলপমেন্টের রিলেটেড বিভিন্ন ধরনের এই যে দেখেন এখানে জবগুলো চলে আসছে, বিভিন্ন অপরচুনিটিগুলো, বিভিন্ন কোম্পানি এই ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কিত বিভিন্ন জবের পোস্ট করছে। সেখানে দেখেন এই যে এখানে একটা চাইছে ওয়েব ডেভেলপার। তো এখানে আপনি দেখবেন যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন জব পোস্ট করতেছে। আপনার এই ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড অনেক কাজগুলো পাবেন। তো যে কোম্পানিগুলো এই জবগুলো পোস্ট করতেছে দেখবেন এখানে পজিশনের মধ্যে লেখা থাকবে ওয়েব ডেভেলপমেন্টের। তো যদি এরকম আপনার রিলেটেড কোনো জব থাকে তখন তাদের সাথে কি করবেন, যোগাযোগ করবেন। তো দেখেন এখানেও দেখেন এই যে আমরা যদি মোড়ে এই যে দেখেন ওয়েব ডেভেলপমেন্ট আছে, এখানে ওরা নিচ্ছে। তারপরে এখানে সি মোড়ে দেখেন এই যে ওয়েব ডেভেলপমেন্ট নিচ্ছে। তো এখানে সি মোড়ে দেখেন এখানেও আছে। তারপরে দেখেন আপনি যদি মার্কেটিংয়ের কাজ করেন, মার্কেটিং দিয়ে সার্চ দিবেন, মার্কেটিং ফ্রিল্যান্সার লিখলেন, লিখে সার্চ দিতে পারেন। এই যে এখানে দেখেন এখানে এই মার্কেটিং সম্পর্কিত এই বিভিন্ন কাজের আপনি পোস্ট পাবেন। তারপরে ডেট হিসেবেও দিতে পারেন যে 24 আওয়ার্সের মধ্যে যদি কোনো জব পোস্ট করে থাকে সেভাবে আপনি ক্যাটাগরি ওয়াইজ দিতে পারেন। তো এখানে যদি কোনো ইন্ডাস্ট্রি আপনার পছন্দ থাকে সেগুলো দিতে পারেন। বিভিন্ন ফিল্টার আছে, ফিল্টার দিয়েও আপনি ফিল্টারাইজ করে আপনার জবগুলো দেখতে পারেন। তো এটা হচ্ছে যে আপনার একটা পদ্ধতি। এইভাবে আপনি সার্চ দিয়ে আপনি বিভিন্ন দেখবেন যে বিভিন্ন ব্যক্তি এইভাবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিচ্ছে। তো তাদের সাথে আপনি যোগাযোগ করে আপনি আপনার যে সমস্ত কাজগুলো খুঁজছেন সেই কাজগুলো আপনি খুঁজে পেতে পারেন। তো চলুন এরপরে আরেকটা পদ্ধতি আমরা দেখি। তো এখন হচ্ছে যে আপনি দ্বিতীয় পদ্ধতি, ক্লিক অন পিপল সার্চ করে আপনি বাইর করবেন। তো আমরা পিপলের মধ্যে গেলাম, গিয়ে মনে করেন যে লোকেশন, আপনি যে লোকেশনের মানে আপনি পিপলদেরকে খুঁজতেছেন সেই লোকেশন আপনি সিলেক্ট করবেন। যদি আপনি ইন্ডিয়ার কোনো নির্দিষ্ট এলাকার পিপলদেরকে খুলেন সেটা সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন। তারপরে কি ধরনের আপনি যদি কোনো কোম্পানি থাকে সেটাও দিতে পারেন। তারপরে ফিল্টারের মধ্যে দেখেন, ফিল্টারের মধ্যে আমরা এখানে লিখলাম মার্কেটিং রিলেটেড আমরা কাজ করব, মার্কেটিং অ্যাডভার্টাইজিং, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিলেটেড, তারপরে এখানে আমরা মার্কেটিং কনসাল্টিং দিলাম, দিয়ে অ্যাপ্লাই দিলাম। তাহলে এখানে মার্কেটিং রিলেটেড আপনার একটা নির্দিষ্ট শহরে বা একটা নির্দিষ্ট দেশে যে সমস্ত পিপলগুলো আছে তাদের কি ডিটেলসগুলো চলে আসবে। অর্থাৎ মার্কেটিং রিলেটেড বিভিন্ন ব্যক্তি যারা একটা নির্দিষ্ট এলাকার মধ্যে আছে তাদেরকে আমরা পাবেন। হয়তো তারা কোনো একটা কোম্পানির সিইও বা এক্সিকিউটিভ লেভেলের বা কোনো একটা ভালো প্রতিষ্ঠানের কোনো একটা ঊর্ধ্বতন কর্মকর্তা। তো তাদের সাথে আপনি যদি যোগাযোগ করেন, ধরেন একটা মার্কেটিং কোম্পানির একজন ব্যক্তির সাথে যদি আপনি সিইওর সাথে যদি আপনি যোগাযোগ করেন যে আপনাদের যদি কোনো কাজ থাকে আমাকে দিতে পারেন, হয়তো তাদের যদি কোনো লোক লাগে বা তাদের কোনো মার্কেটিংয়ের জব থাকে আপনার সেই অপরচুনিটিটা পেতেও পারেন। তো দেখেন আমরা যখন ওই নির্দিষ্ট এলাকার মার্কেটিং রিলেটেড পিপল যখন সার্চ দিলাম, দেখেন এই যে এখানে বিভিন্ন ব্যক্তিদের কি নাম চলে আসছে এবং তারা কি কাজ করতেছে তাদের প্রোফাইলগুলো দেখাচ্ছে। এই যে দেখেন এখানে অনেক ব্যক্তি আসছে। এই যে উনি দেখেন কো-ফাউন্ডার একটা কোম্পানির, এই দেখেন উনি মার্কেটিং রিলেটেড এখানে উনি সার্ভিস দিচ্ছে। তো দেখেন এখানে অনেকগুলো আমরা পিপল এখানে পাবো। তো এই কাজটি করার জন্য আপনি একটি প্লাগইন আপনি ইনস্টল করে নেবেন, ফক্স বাউন্ড ডাটা দিয়ে
এই একটা ফক্স বাউন্ড দিয়ে একটা আপনি দেখবেন প্লাগইন আছে, এই প্লাগইনটা দিয়ে আপনি ইউজ করবেন। এই প্লাগইনটা যখন ইউজ করবেন তখন দেখবেন যে আপনি যে পিপলগুলো আপনি বের করছেন তাদের সমস্ত ডাটাগুলো, ইমেল নাম্বার, ফোন নাম্বার বা ডাটাগুলো সে কি করবে, এক্সট্রাক্ট করে নিয়ে আসবে। তাহলে আপনাকে ম্যানুয়ালি কাজটা করতে হবে না, এই প্লাগইনই সব ডাটাগুলো নিয়ে আসবে এবং ওই প্লাগইনের মধ্য থেকে আপনি কি করতে পারবেন, তাদের সাথে করসপন্ডেন্ট করতে পারবেন, চিঠি দিতে পারবেন এবং কে রিপ্লাই দিছে সেগুলো আপনি দেখতে পারবেন। তো দেখেন এখানে আমরা প্রথম পেজের মধ্যে যাদের রেজাল্টগুলো আসছিল সবগুলো কিন্তু এই প্লাগইনটা এক্সট্রাক্ট করে নিছে। এই যে দেখেন এখানে সবগুলো আপনার এই যে পেজের মধ্যে যাদের রিয়াগুলো আছে সব নিয়ে আসছে সে। তারপরে দেখেন, তো আপনারা যদি এই ফক্স বাউন্ড সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে আমার পরবর্তী এ সম্পর্কে আরেকটা টিউটোরিয়াল দিব, সেখানে আরো বিস্তারিত আলোচনা করব। তো দেখেন এখানে আপনি গুগলেও সার্চ দিয়ে লিখতে পারেন, এই ফক্স বাউন্ডটা যখন লিখবেন তখন এখানে এই যে এটা চলে আসবে, এটা অ্যাড করে নেবেন না। তো দেখেন এখানে আপনার এইভাবে লিস্টগুলা আপনি যখন এক্সট্রাক্ট করবেন বিভিন্ন লিস্ট আপনি চলে আসবে। তো আমি একটা লিস্ট দেখাচ্ছি, দেখেন এই যে এখানে অনেকগুলো কালেকশন করছি, তাদের নাম, ইমেল নাম্বার সব চলে আসছে এবং এখান থেকে দেখেন, তো এখানে দেখেন এই যে এখান থেকে আপনি সেন্ড করতে পারবেন এবং ওদের রিপ্লাইটা কি দিছে এখান থেকে আপনি সরাসরি দেখতে পারবেন। এখানে ওদের নিজস্ব টেমপ্লেটও আছে, টেমপ্লেট দিয়ে আপনি মেইলও করতে পারবেন। তো এই প্লাগইনটার অনেক আপনার ফাংশন আছে, এগুলো আপনি ব্যবহার করে দেখবেন। তো এটার মাধ্যমে আপনি এই লিঙ্কডইনের ক্লায়েন্টগুলোকে ম্যানেজমেন্ট করতে পারবেন। তারপরে দেখেন এখানে এআই যে আপনি এখানে মেলগুলো সেন্ড করছেন, কয়জন ওপেন করছে, কয়জন ক্লিক করছে, কয়জন রিপ্লাই করছে, আপনার এখান থেকে দেখতে পারবেন। আর প্রতিটা আপনি প্রজেক্টকে একটা নাম দিয়ে দিবেন। ওই প্রজেক্টের আন্ডারে যে কন্ট্রাক্টগুলো নেবেন সেই কন্ট্রাক্টকে আপনি টেমপ্লেট আকারে যদি মেল করেন, যেমন এই মেলটা করার পরে দেখাচ্ছে যে আপনার মেলগুলো 15 জনে কি করছে, ওপেন করছে, তারপরে ক্লিক করছে এতজন এবং এর মধ্যে 2 জন রিপ্লাই দিছে। তো 2 জন রিপ্লাইয়ের মধ্যে দেখা গেছে যে একটা ক্লায়েন্টও পাওয়া গেছে। তো এইভাবে আপনি এই প্লাগইনটা ইউজ করে কাজ করতে পারেন। এরপরে যে পদ্ধতিটি সেটা হচ্ছে যে আপনাকে আপনার যে পোস্ট আছে সেই পোস্টে আপনি কি করবেন, আপনার কাজ সম্পর্কিত বিভিন্ন পোস্ট দিবেন। যেমন আপনি যে কাজ করেন, যদি আপনি মার্কেটিং কাজ করেন, তো মার্কেটিং কাজের বিভিন্ন যে ক্যাটাগরি আছে, ধরুন আপনি এসইও পারেন, তাহলে এসইওর বিভিন্ন কাজগুলো নিয়ে আপনি কি করবেন, পোস্ট দিবেন। যখন পোস্ট দিবেন তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার এই কিওয়ার্ডের জন্য বা যারা কাজ এই সেক্টরে কাজ দিবে তারা আপনাকে অটোমেটিক আপনার কাছে আপনাকে মেসেজ দিবে, আপনি বিভিন্ন ব্যক্তি থেকে কি পাবেন, রেসপন্স পাবেন। তো এই জন্য আপনি বিভিন্ন আপনার কাজের সম্পর্কিত কিওয়ার্ড দিয়ে বিভিন্ন পোস্টগুলো কালেকশন করে এখানে আপনি কি করবেন, পোস্ট দিবেন। এভাবে আপনি আপনার স্কিল অনুসারে আপনি কাজ পাবেন। তারপরে দেখুন আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। আপনারা চাইলে যে নির্দিষ্ট আপনার একটা দেশের, একটা সিটির যে বিভিন্ন কোম্পানির সিইও যারা আছে তাদেরকে বের করতে পারেন। বের করে তাদেরকে আপনি তাদের সাথে যোগাযোগ করে আপনি কাজটা নিতে পারেন। তো সেই ক্ষেত্রে দেখেন আমি কি করলাম, দেখেন এই যেখানে সার্চ বক্সে লিখলাম সিইও, তো সিইও এন্ড পিপল দিয়ে আমি সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পরে দেখেন আমার এখানে অনেক রেজাল্ট আসছে, যারা যে সমস্ত লোক সিইও রিলেটেড। তো আমি ফিল্টারটা ইউজ করব। ফিল্টারের মধ্যে আমি এই লোকেশনটা দিব। লোকেশনটার মধ্যে মনে করেন আমি আমেরিকার একটা নির্দিষ্ট শহরকে আমি সিলেক্ট করতেছি। তারপরে মার্কেটিং, অ্যাডভার্টাইজিং রিলেটেড আমি কাজগুলা জন্য সিলেক্ট করব। ইন্টারনেট, এই দুইটা ইন্ডাস্ট্রির রিলেটেড আমি কাজগুলা সিলেক্ট করব যারা সিইও আছে। তারপরে অ্যাপ্লাই দিব। তো দেখেন এখানে আপনার এই যে মার্কেটিং আমি যে ক্যাটাগরি সিলেক্ট করছি সেই ক্যাটাগরিতে 3350টা রেজাল্ট আমি পাইছি। তো তাদেরকে আপনি ইচ্ছা করলে দেখেন এখানে একটা কানেক্ট অপশন আছে, আপনি কানেক্টে দিতে পারেন। তবে এবার সরাসরি কানেক্টে না যেয়ে আপনি তাদের প্রোফাইলটা যদি খুলে দেন, মানে তাদের প্রোফাইলটা যদি দেখেন, তখন দেখবেন যে তাদের প্রোফাইল একটা নোটিফিকেশন আসবে যে আপনার প্রোফাইলটা একজন মানে আপনি যে দেখছেন ওখানে ওদের এখানে একটা নোটিফিকেশন আসবে। তো তার প্রোফাইলটা খুলে তারপরে আপনি তাকে মেসেজ দিলে ভালো হবে। তো এখানে কানেক্ট আছে, আমরা ডাইরেক্ট সরাসরি কানেক্ট দিব না। তো তার ওপেন করলাম তার প্রোফাইলটা। তো এইভাবে আমরা প্রোফাইলটা যখন ওপেন করলাম, তো তার প্রোফাইলটা ওপেন করলে সুবিধাটা তো আমি আগে বললাম যে যখন আমরা ওপেন করব তখন তার এখানে একটা নোটিফিকেশান যাবে যে আপনার প্রোফাইলটা যে দেখবে তার একটা নোটিফিকেশান যাবে, তখন সেও ইন্টারেস্টেড আপনার প্রোফাইলটা দেখবে। তো সে যদি আপনার প্রোফাইলটা দেখে আপনার
হয়তো তখন আপনার প্রতি ইন্টারেস্ট হবে, হয়তো আপনাকে কানেক্ট করবে বা আপনার সাথে যোগাযোগ করতে পারে। তো এখানে আমি একটা প্রোফাইলটা দেখাচ্ছি আপনাকে, যে এই যে আপনার এখানে নোটিফিকেশানে যদি ক্লিক করেন তখন দেখবেন যে এই যে সি অল ভিউ একটা দেখেন, এই যে আমি যাদের যাদের প্রোফাইলগুলো দেখছি, হ্যাঁ, এই যে আমার প্রোফাইলটা কারা দেখছে এরকম একটা নোটিফিকেশান আসবে। তো আপনি যদি কোনো ব্যক্তির প্রোফাইল দেখেন, ঠিক তার নোটিফিকেশানের মধ্যেও কিন্তু এরকম আপনার কি আসবে, নোটিফিকেশান আসবে যে আপনার প্রোফাইলটা নির্দিষ্ট ব্যক্তি কোন কোন ব্যক্তি দেখছে। তখন সে দেখবেন যে আপনার প্রোফাইলটা এভাবে ক্লিক করে দেখবে। তো এইভাবে আপনি দেখার পরে তারপরে কানেক্টে, তার সাথে কানেক্টেও ক্লিক করতে পারেন। তো আমি তার কোম্পানির নামটা ক্লিক করলাম। তো দেখেন তাকে আমরা সরাসরি কানেক্ট না দিয়ে আমরা কি করব, তাকে একটা মেসেজ দিব, যে আপনি যে কাজ করেন সেই রিলেটেড একটা মেসেজ দিতে পারেন, যে হাই, আই ফাউন্ড ইউ অ্যাজ এ সিইও অফ দিস কোম্পানি which made me interested to reach out. I believe I will be able to help you with some tasks as a virtual assistant. তো এরকম আপনি যে কাজগুলো পারেন তাকে এরকম একটা মেসেজ দিবেন। মেসেজ দিয়ে তারপরে আপনি তার সাথে কানেক্ট হতে চেষ্টা করবেন। এই যে এখানে অফ দিস কোম্পানির মধ্যে আপনি ওই কোম্পানিটা লিখে দিবেন, এটা একটা ফরম্যাট করে রাখছি। তারপরে এই মেসেজটা আমরা কপি করব, কপি করে কানেক্টে টিপ দিব। তো এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা সেন্ড নাও দিলে শুধু আপনার কানেকশানের একটা ফর্মাল একটা তার কাছে মেসেজ যাবে, আর যদি অ্যাড এ নোট, তো নোটের মধ্যে যদি ক্লিক করে আপনি ওই চিঠিটা দেন তাহলে সুন্দর করে চিঠিটা সহ তার কাছে একটা নোটিফিকেশান যাবে। তো আমরা অ্যাড এ নোটের মধ্যে কি করব, ক্লিক করব। তো অ্যাড এ নোটের মধ্যে আমরা ক্লিক করতেছি, ক্লিক করে এই মেসেজটা আমরা তাকে দিব। মেসেজটা আমরা লিখলাম, এটা আপনি সুন্দর করে দিবেন, তার নামটা দিবেন, তার কোম্পানিটা দিবেন, দিয়ে আপনি সুন্দর করে যখন একটা মেসেজ লিখবেন সেই জিনিসটা দেখলে আরও ইমপ্রেসড হবে আপনার প্রতি। তারপরে আমরা সেন্ড ইনভাইটেশনে ক্লিক করব। তো দেখেন ইউর ইনভাইটেশন সেন্ড, মানে আমার ইনভাইটেশনটা ওই ব্যক্তির কাছে কি চলে গেছে। তো এই পদ্ধতিতে যদি আপনি ইনভাইটেশন করেন কাউকে, তো অন্ততপক্ষে দেখা যাবে যে সে আপনার প্রোফাইলটা ভিউ করার জন্য ইন্টারেস্ট হবে। তো তা আপনার প্রোফাইলটা যদি ভিউ করে, সে অনেক ক্ষেত্রে আপনাকে কাজ দেওয়ারও প্রতিও ইন্টারেস্ট হইতে পারে। তারপরে আপনাদেরকে আরেকটি পদ্ধতি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আপনি লিঙ্কডইনে দেখবেন যে আপনার যে কাজ সম্পর্কিত বিভিন্ন গ্রুপ আছে। তো আপনার কাজের সাথে রিলেটেড বিজনেস যে বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আপনি কি করবেন, জয়েন করবেন। জয়েন করে সেখানে বিভিন্ন কিছু আপনি তাদের বিভিন্ন কিছু পোস্টে আপনি কমেন্ট করবেন, আপনার বিভিন্ন পোস্ট শেয়ার করবেন। তখন দেখবেন যে এইভাবে আপনি বিভিন্ন কাজের অপরচুনিটি পেতে পারেন। তো দেখেন আমরা এখানে সার্চ বারে লিখলাম বিজনেস নিয়ে সার্চ দিলাম, তারপরে মোরের মধ্যে গেলাম, এই দেখেন একটা গ্রুপ অপশন আছে, এই গ্রুপে সার্চ দিলাম। তো দেখেন এখানে অনেক গ্রুপ আছে আপনার বিজনেস রিলেটেড। তো আমরা যে কোনো একটা গ্রুপ কী করলাম, ওপেন করলাম। তো এখানে আপনি এই যে জয়েন থাকবে, সেখানে জয়েন অপশন আপনি ক্লিক করবেন। তো দেখবেন এখানে আপনার বিভিন্ন বড় বড় কোম্পানির বিভিন্ন যারা এক্সিকিউটিভ লেভেলের বিভিন্ন ব্যক্তি আছে, ওরা এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছে। তো আপনিও যদি এখানে জয়েন করেন, এখানে বিভিন্ন কিছু পোস্ট শেয়ার করেন, কমেন্ট করেন, তো দেখা যাবে এইভাবেও আপনি বিভিন্ন কাজের বা বিভিন্ন ব্যক্তির সাথে পরিচয়ের মাধ্যমে আপনি বিভিন্ন জবের অপরচুনিটি আপনি এখান থেকে পাবেন। তো এরপরে আপনাদেরকে আরেকটা পদ্ধতি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আপনি সরাসরি কী করবেন, এখানে বিভিন্ন জবে আপনি অ্যাপ্লাই করবেন। তো এর জন্য আপনি সার্চ বারে আপনি যাবেন। সার্চ বারে আপনি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড কোনো জব চান, তাহলে লিখবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লিখে দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ইন জব লিখে এখানে আছে, সার্চ দিলাম। তো এখানে বাংলাদেশ আছে, এটা আপনি চেঞ্জ করে দিবেন, যেহেতু বাংলাদেশ দিলাম এই জন্য এখানে কোনো জব নাই। তো এখানে আপনি সার্চ বারে চেঞ্জ করে দিবেন, ইউএসএ দিতে পারেন, বা আপনার অন্য কোনো দেশ যদি পছন্দ থাকে
সেই সার্চ করে দিবেন। তো দেখেন এখানে 16,303টা জব আসছে। তো দেখেন এখানে আপনি বিভিন্ন জবগুলো এখানে দেখতে পারবেন এবং দেখে আপনার যে জবটা ভালো লাগে আপনার পছন্দসই সেটা কি করবেন, অ্যাপ্লাই করবেন। তো এখান থেকে আরেকটা জব আমি খুললাম নতুন ট্যাবে, এটাও খুললাম, এটাও নতুন একটা ট্যাবে খুললাম। তো এখানে আপনি জবটা ওপেন করে এটা ডিটেলসগুলো দেখে নেবেন। দেখে যদি আপনার পছন্দ হয় তখন এখানে অ্যাপ্লাই বাটন আছে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওরা যেভাবে অ্যাপ্লিকেশনটা প্রসেস যাবে সেভাবে আপনি অ্যাপ্লিকেশনের ইনফরমেশনগুলো দিবেন, দিয়ে আপনি এইভাবে কি করবেন, জব অ্যাপ্লাই করবেন। তো এইটাও আর একটা সিস্টেম। এছাড়া আপনি আপনার প্রোফাইলের মধ্যে স্কিল একটা অপশন আছে, সেখানে আপনি যে স্কিলগুলো আপনি জানেন, যে স্কিল রিলেটেড আপনি কাজ দরকার সেই স্কিলগুলো ওখানে সেট করে দিবেন। সেট করে দেওয়ার পরে আপনি এই জব যদি ট্যাবের মধ্যে দেখেন, এখানে জব একটা ট্যাব আছে উপরে। তো এই দেখেন এই যে জব ট্যাবটা যে আছে এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার যে স্কিল আছে স্কিল রিলেটেড কাজগুলো যারা যারা বিভিন্ন কোম্পানি জব পোস্ট করতেছে এখানে দেখবেন যে চলে আসবে, আপনার এই ইয়ার মধ্যে আপনি চলে আসবে। এইভাবে আপনি এখান থেকে আপনি বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে পারেন। আজকের টিউটোরিয়ালটিতে আপনি লিঙ্কডিন থেকে কিভাবে বিভিন্ন ক্লায়েন্ট খুঁজে পাবেন, কিভাবে আপনি বিভিন্ন জবগুলো খুঁজে পাবেন সে সম্পর্কে অনেক কিছু আলোচনা করলাম। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।